বললেন আমাকে পাঠিয়েছে পূর্বে নিয়েছে। ইমাম হুসাইনের সামনে আসলো, একটু দূর থেকে কথা বলতে লাগলো। বললেন, হুজুর আমাকে পাঠিয়েছে আপনাকে গ্রেফতার করে নেওয়ার জন্য, আপনাদের সকলকে নিয়ে যাওয়ার জন্য উবাইদুল ইবনে জিয়াদের কাছে। ইমাম আলী মাকাম বলেন, এর পূর্বে ইয়াজিদ, আমার কি দোষ ছিল? আমাকে কেন তুমি গ্রেফতার করবে? আমার কি দোষ তুমি বলো। আবার বললেন, হুজুর আমি তো জানি না, আমাকে হুকুম করেছেন, যেহেতু হুকুমত থেকে আমাকে কি করা হয়েছে, হুকুম করেছেন, আমি হুকুমের দাবেদার, আমি সরকারি চাকরি করি, সরকারি হুকুম পালন করতেছি, সরকারি হুকুম পালন করতেছি, শুধু সেটা আমার কথা। এই কথা যখন বললেন, ইমাম আলী মাকাম বললেন, এই কালার বাহিনী সবাই ডাক দিলেন। ইমাম হুসাইন সবাই আসলো, সৈন্যবাহিনীদেরকে ইমাম হুসাইনকে এরা পূর্ববাসীরা ১৩০টি সিটি দিয়েছেন ওখানে দাওয়াতে যাওয়ার জন্য। ১৩০টি সিটি, এক একটা সিটি ফোরে ফোরে তাদের সকলকে শোনাচ্ছে, আমি এখানে এমনি আসিনি। এই কুফাবাসী মুসাফির না সমঝো, মে আয়া नहीं है, बुलाया गया हो, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं है, बुलाया गया हो। আমি এমনি আসিনি, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে বোলানো হয়েছে। একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, ইমাম আলী মাকাম আমাকে ১৩০টি চিঠি দিয়েছে। এই গুরবি ইয়াজিদ, তুমি এই চিঠিগুলো দেখো। ওই ১,০০০ মানুষের বাহিনীর মধ্যে, ওখানের মধ্যে অনেকেই ইমাম আলী মাকামকে দাওয়াত দিয়েছেন, চিঠির মধ্যে নাম লেখা আছে তাদের। দেখেন কত বড় সম্পর্ক জানেন। এদিকে দাওয়াত দিয়েছেন নেওয়ার জন্য বলতেছেন, আর ওদিকে বাহিনী সেজে সে ইমামকে গ্রেফতার করার জন্য আসতেছে। কত বড় জানেন, দেখেন তাদের মাথাগুলো নিচে করেছেন, এটা হুরবি ইয়াজিদ লক্ষ্য করেছেন। এটা দেখে হুরবি ইয়াজিদ বলল, হুজুর আচ্ছা ঠিক আছে, এবার শুরুদেরকে পাঠিয়ে দিলেন, তোমরা দূরে গিয়ে অবস্থান করো, আমরা একটু কথা বলবো। এবার বলে কি করলেন, ইমাম হুসাইনের সাথে কথা বলতে লাগলেন হুরবি ইয়াজিদ। আসলে উনি পরবর্তীতে কি আসবে, ইমাম হুসাইনের দলে চলে আসবে। ইমান থাকলে কি হয়ে যায়, কাফের থেকে বেঈমান থেকে কি হয়ে যায়, ইমানদার হয়ে যায়। আলে রাসূলের মহব্বত থাকলে হুরবি ইয়াজিদের অন্তরে আলে রাসূলের মহব্বত রয়েছে। হুজুর এখন আমি কি করবো, আমাকে তো হুকুম দিয়েছে, হুজুর আপনাকে তো গ্রেফতার করা, আমার কোনো গ্রেফতার না করা ছাড়া আমার কোনো উপায় নাই। এখন কি করব, আপনি আমাকে একটা সমাধান দেন। আমার বন্ধু হুরবি ইয়াজিদ বলেন, হুজুর আমি আপনাকে একটা সময় দিতে পারি, আপনি আজকে রাত্রে ওখানে অবস্থান করেন, আমি এদেরকে বলবো উনি এখানে আসে থাকবে। এদের যেহেতু মহিলা আছে, তোমরা মহিলা যে এদের সামনে যাবে না, এরা পর্দা করবে, তোমরা দূরে অবস্থান করো। এরা আমাকে বলছে এরা থাকবে, সকালে আমরা ওদেরকে নিয়ে যাবো। এই কথা বলে বাহিনীদেরকে বুঝ দিলেন হুরবি ইয়াজিদ। এবার বললেন, হুজুর এই সুযোগে আপনি আজকে রাত্রের মধ্যে আহলে বাইত রাসূলদেরকে নিয়ে এইসব আপনারা ৭২ শহরে আজকে রাত্রে আমি আপনাদেরকে সময় দিলাম, আপনি মদিনা শরীফে চলে যান। মদিনা শরীফে চলে যান। ইমাম আলী মাকাম কি বললেন, হুরবি ইয়াজিদের কথা শুনে সারা রাত আহলে বাইত রাসূলদেরকে নিয়ে হাঁটলো। হাঁটতে 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 ফজর হয়ে গেল। দেখা গেল ঘুরে ফিরে একই জায়গার মধ্যে খুব অন্ধকার ছিল। সারা রাত হাঁটলো, তারপরও ওই জায়গাটা ক্রস করতে পারেনি। দেখলো ওই জায়গার মধ্যে সকালে বলতো, হুজুর আপনাকে আজকে সময় দিলাম, আপনি আজকে ত্যাগ করতে পারতেন এই জায়গা, চলে যান। আমি বলবো আমি গ্রেফতার করেছিলাম, আমরা ঘুমেছিলাম, তখন ওরা চলে গেছে, আমি এরকম বলবো। আপনাকে আজকে সুযোগ দিয়েছি, আপনি আজকে চলে যান নাই কেন? ইমাম আলী মাকাম বলেন, এই হুরবি ইয়াজিদ আমি আজকে সারা রাত হাঁটছিলাম এদেরকে নিয়ে,
তারপরও যেতে পারি না। আমি দেখলাম সকাল বড় এখানে একই স্থানের মধ্যে হায় হায়, যেহেতু শাহাদাতের পেয়ারা ডাকতেছি ইমাম হুসাইনকে, শাহাদাত आखिरी मंजिल, शहादत आखिरी मंजिल, क्या होगा इमाम अली मकाम सलामिया। তাহলে এবার আইদিন বলো হুজুর, আমি আজকে আপনাকে সময় দিলাম, আজকের রাত্রে আপনাকে সুযোগ দিলাম, আজকের রাত্রেই আপনি চলে যান। আর সেই দিন দ্বিতীয় রাত্র সুযোগ দিলেন ইমাম আলী মাকাম। দ্বিতীয় রাত্র সাড়ে বাড়িতে রসুলকে নিয়ে হাঁটতে লাগলো, সারা রাত হাঁটলো। এবার দেখো ফজর করে একই স্থানের মধ্যে যেতে পারে না। আবার বললেন হুজুর, আমি আপনাকে আজকে একদিন নয় দুদিন সময় দিলাম, আপনি কেন যেতে পারেন না? আপনাকে আমি সুযোগ দিচ্ছি, এখন আপনাকে তো গ্রেফতার করা ছাড়া আমার ভয় নাই, আমি আপনাকে তো সময় দিচ্ছি, আপনি যেতে পারতেছেন না। এবার বললেন আজকে লাস্ট সময়, আপনাকে আমি আজকে শেষ দিন 3 বারের মতো সময় দিব, আমি যা করবো আমার উপর চাপ যাবে, উপায় দিকে যা জবাব দিব আমি দিব, সমস্যা নাই। আজকে রাত্র আজকে আপনাকে আমি সময় দিব, আপনি আজকে কিন্তু চলে যাবেন। এই কথা বলার পর ইমাম আলী মাকাম সবাইকে বললেন, মহিলাদেরকে ডেকে বললেন আজকে আমরা চলে যাব। সবাই অবাক করে কোমর বেঁধে নাম, হাঁটতে হবে, অনেক দূরে চলে যেতে হবে, আজকে আমাদের শেষ দিন, আজ সুযোগ দেওয়া হবে না। আরে ভাই রসুল সারা রাত হাঁটলো, একটা ফজর হয়ে গেল, দেখলো একটা বিরাট ময়দানের মধ্যে অবস্থান করলো। আগের জায়গা নাই, এখন জায়গা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। 2 দিন একই জায়গা ছিল, দ্বিতীয় দিনবারের মধ্যে দেখলো বিরাট ময়দানের মধ্যে একটা ময়দানের মধ্যে চলে গেছে। সেই ময়দান থেকে ইমাম আলী মাকাম বলতে লাগলেন, এই আমার সাথীরা, তোমরা এই ময়দানের নাম কি জানো? কেউ বললেন মারওয়া, কেউ বললেন দায়, কেউ বললেন এটা হচ্ছে ফুরাত নদীর পাশে, ফুরাত শাহী নগর, অর্থাৎ ফুরাত নদীর তীরে অবস্থিত এরকম একটা ময়দান। এরকম এক একজনের এক নাম বলতেছে, নয় 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 নয়, এই ময়দান সেই নাম নয়। আমি একজন বয়স্ক মানুষ, উনি বলতে লাগলেন এই ময়দান নাম আমি জানি, এই ময়দানের নাম হলো কারবালা। এই কথা বলার সাথে সাথে ইমাম আলী মাকাম আল্লাহু আকবার বলে বসার দিকে দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন আমার নানা জান সত্য বলেছেন, আমার নবী সত্য বলেছেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন আকরামুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী আমাকে 60 বছর আগে, 61 বছর আগে আমার নানা জান আমাকে বলেছিলেন তুমি কারবালার ময়দানে শাহাদাত করো। সুবহানাল্লাহ। এই কারবালার নাম হইছে হচ্ছে আমার নানা জান আমাকে বলেছিলেন, আমি একান্তে কাজ করব, এখানে শাহাদাত করব। সেই একজন সাহেব বলতে লাগলেন সুন্দর করে, दुश्मन यहाँ पे हो, दुश्मन यहाँ पे हो, हमारा भगाएंगे, दुश्मन यहाँ पे हो, हमारा भगाएंगे, जिंदा यहाँ से हम, जिंदा यहाँ से हम ना कह फिर के जाएंगे, दुश्मन यहाँ पे हो, आले नबी का होगा इसी चापे फातिमा, हर एक दिस नालक ये रूप सर अपना कटाएंगे, दुश्मन यहाँ पे हो। शायर বলতে লাগলেন এই জায়গার মধ্যে ইমাম আলী মাকাম বলতেন শায়ের করে দিয়ে এই জায়গাতে আমার সাথে হয়ে যাবে, এই জায়গাটা আমার নানা জান আমাকে ভবিষ্যৎবাণী করেছে।
তাহলে সেই কারবালার ময়দানের নাম আমার নবী ৬০ বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, বাস্তব করলো। তার মানে আমার নবী এলমে গায়েবের মালিক কিনা? কেউ যদি বলে আমার নবী এলমে গায়েব থাকে না, তাহলে এই হাদিসটা স্বীকার করলো। শুধু সেটা নয়, আমার নবী মঙ্গল হায়ের ওনাকে কি দিয়েছিলেন? মাটি দিয়েছিলেন। কত মাটি? ওই মাটিগুলো কারবালার ময়দানের মাটি দিয়েছিলেন। ওই মাটিগুলোর সাথে এই ময়দানে মিলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মাটিগুলো যখন বললেন এই আমার বিধান, তুমি এই মাটিগুলো শিশির মধ্যে রাখো, এগুলো যখন যেই দিন লাল হয়ে যাবে, রক্ত পরিণত হবে, সেই দিন ইমাম হুসাইন শাহাদাত পাবে। যাই হোক, এখান থেকে আগামী জীবন ইনশাআল্লাহ এই কারবালার ময়দান থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো আলোচনা করার জন্য। আর একটা কথা বলি, আপনারা যদি আইনশী মহরম সেদিন যদি একটা ইমাম আলী মাকামের আমরা স্মরণ করতে পারি, এটা কিছু নাই, অন্তত আপনি যে আহলে রাসূলকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এটাই পরিচিত। আমরা এজিদের সাথে এজিদি কিন্তু এখনো আছে, সেই এজিদের উত্তরসূরি এখন আসে না? নাই, আছে। সেই এজিদের উত্তরসূরি এখন আছে। তাদেরকে দমন করতে হবে অবশ্যই। তাদেরকে দমন করার জন্য আহলে রাসূলকে ভালোবাসতে হবে। আপনি আহলে রাসূলকে ভালোবাসতেন, ইমাম বলছে পাক, আমরা বলছে পাক রুশ করি, গরিনা আমাদের রুশ করি, গোসল আজমের রুশ করি, সমস্ত আমরা রুশ করি, কিন্তু গোসে পাক বলতে রাখলেন আমার মতো গোসে পাক হাজারে গোসে পাক এক পাল্লা রাখলে ইমাম আলী মাকামের দুল দুল গুড়ার নিচের বালুর এক পরিমাণ সমান হবে না। সুবহানাল্লাহ। কোথায় ইমাম হুসাইন আর কোথায় গোসে পাক? এখানে স্তর আছে, সে গোসে পাক অনেক দূরে, ঠিক আছে? কিন্তু সেজন্য আমাদের উচিত হচ্ছে ইমাম আলী মাকামকে স্মরণ করা। অন্তত আমরা সামান্য কিছু হাতিয়ে দিয়েও আমরা একটা ছোট্ট হলেও একটা কি করি প্ল্যাটফর্ম কি করি আয়োজন করে আমরা ইমাম আলী মাকামকে স্মরণ করার চেষ্টা করব। সেই দিন সবাই একত্রিত হইতে বলবেন, সেই দিন আমরা ইমাম আলী মাকামকে স্মরণ করার চেষ্টা করব।